হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ঢালিউড, টলিউড, বলিউড এবং সাউথ ইন্ডাস্ট্রি সেসব তারকাদের নিয়ে যাদের কেরিয়ার শুরু হয়েছিল একজন শিশু শিল্পী হিসেবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ যাদেরকে আমরা পর্দায় হিরো হিরোইন হিসেবে দেখি, তাদের অনেকের যাত্রায় শুরু হয়েছিল ছোট্ট একটি চরিত্রে, ছোট্ট একটি রোলের মাধ্যমে। তুমি না কইছিলা আমাগো লেগা খাওন নিয়ে আইবা? মুন্ডায় চাই আমার পরাণের লোকে তোমার পরাণ বন্ধে। তো চলুন দেখে নিই অবাক করার মতো কিছু তথ্যের সাথে শিশু শিল্পী থেকে সুপারস্টার হওয়ার একটি ঝলক। আর হ্যাঁ গাইস, মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটি আগে থেকে অনেকটাই রিচ ডাউন হয়ে গেছে, তাই অনুরোধ করব ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার। সময় কম, শুরু করো। গাইস, ভিডিওর শুরুতে রয়েছে প্রার্থনা ফারদিন দিঘি। দিঘিকে বাংলাদেশের সবচেয়ে বেশি সফল শিশু শিল্পীদের মাধ্যমে ধরা হয়। নায়িকা হিসেবে তিনি তেমন ভাবে সফল না হলেও শিশু শিল্পী হিসেবে প্রায় সকলের মনে দিঘি জায়গা করে নিয়েছিলেন। 2006 সালে দিঘির কাবুলিওয়ালা মুভিটির মাধ্যমে চলচ্চিত্র জগতের শিশু শিল্পী হিসেবে অভিষেক ঘটে। একই বছর মুক্তি পায় সাকিব, অপু ও ডিপজল অভিনীত চাচ্চু মুভিটি, আর এটিও ছিল তার বাণিজ্যিকভাবে সফল একটি চরিত্র। সেই সাথে দাদিমা, এক টাকার বউ, চাচ্চু আমার চাচ্চু সহ বেশ কিছু ছবিতে অসাধারণ অভিনয় করেছিলেন দিঘি। আর দিঘিকে আমরা এত মুভিতে শিশু শিল্পী হিসেবে দেখেছি যে তাকে নায়িকা হিসেবে মানতে অনেক কষ্ট হচ্ছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। গাইস, এরপরে রয়েছে বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একজন অভিনেত্রী পূজা চেরি। তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা। পূজা চেরি 2011 সালে শিশু শিল্পী হিসেবে মনের ঘরে বসত করে মুভিতে আত্মপ্রকাশ করলেও পরবর্তীতে তার সিনগুলো কাট করে দেওয়া হয়। এছাড়াও তিনি ভালোবাসার রং, সন্তানের মতো সন্তান সহ বহু সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন। তুমি না কইছিলা আমাগো লেগা খাওন নিয়ে আইবা? পূজাকে মানুষ সবচেয়ে বেশি চিনেছে আমি ওইখান থেকে আসি না ওইখানেই থাকি এই অ্যাডের মাধ্যমে। তোমার জামা থেকে এমন সুগন্ধ, তুমি না ওই রাস্তা দিয়ে আসো? আসি না, আমি ওখানেই থাকি। এসে গেল। তবে এখানে একটা কথা না বললেই নয়, যেই পূজা শাকিব খানের মেয়ের মতো চরিত্রে অভিনয় করেছেন, সেই পূজাই আবার শাকিব খানের নায়িকা হয়েছেন। সো এরপরে রয়েছে আমাদের পুরো জাতির ক্রাশ পূর্ণিমা। সেই কাল থেকে এই কাল পর্যন্ত তার রূপ যৌবন এখনো তিনি ধরে রেখেছেন। পূর্ণিমার প্রথম সিনেমা এ জীবন তোমার আমার, তিনি এই মুভিতে শিশু শিল্পী হিসেবে কাজ করেননি, তবুও তাকে এই লিস্টে রাখার মেন কারণ হচ্ছে পুরো সিনেমায় তাকে আমার কাছে অনেক পিচ্ছি লেগেছে। অ্যাকচুয়ালি তখন তার বয়স ছিল 18 বছর। এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছ কেন? সরি মামা। আজ একটু দেরি হয়ে গেল। যাই হোক, এরপরে রয়েছে স্টাইলিস্ট আইকন স্বপ্নের নায়ক সালমান শাহ। তিনি এখনো তার ভক্তদের হৃদয়ে বেঁচে আছেন এবং অমর হয়ে থাকবেন আশা করি। তোমাকে চাই, শুধু তোমাকে চাই। সেই সালমান শাহ সর্বপ্রথম সৈকতে সারস নামে একটি নাটকে অভিনয় করেছিলেন। একটা কথা কি, স্যার যখন ক্লাসে এসেটা পড়ছিলেন তখন কেমন যেন অন্যমনস্ক হয়ে যাচ্ছিলেন, আমরা তখন ঠিক বুঝতে পারিনি। পরে স্যার অবশ্য বললেন যে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করতে গিয়ে ওনার এক ভাই মারা যায়। এছাড়া অভিনয় করেছিলেন স্বপ্নের পৃথিবী, আকাশ ছোঁয়া, দেয়াল সহ বেশ কিছু নাটকে। আমি ডিসাইড করে ফেলেছি, আমি আপনাদের সাথে জয়েন করব। মানে কারিগর হয়ে যাব, আপনাদের মতো কারিগর হয়ে যাব। It will be, very exciting. খুব দারুণ একটা ব্যাপার হবে। এনিওয়ে গাইস, এরপরে রয়েছে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। শ্রাবন্তীর অভিষেক হয়েছিল মূলত মায়ার বাঁধন চলচ্চিত্রে প্রসেনজিতের সাথে শিশু শিল্পী একটি চরিত্রে। আমার বাবাও আকাশের তারা হয়ে গেছে। বাবা তো তাহলে মার সঙ্গে, তৃষ্ণার সঙ্গে কথা বলতে পারবে। এরপরে শ্রাবন্তী নায়িকা হিসেবে একের পর এক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো। যাই হোক গাইস, এরপরে রয়েছে টলিউডের শিশু শিল্পী থেকে অভিনেতা সোহম চক্রবর্তী। না রে না, আর তো পারে না,
তার প্রথম মুভিটি ছিল 1988 সালের ছোট বউ মুভিটি। এই মুভির এই সিনটি তো অনেক জনপ্রিয়। এছাড়া শুভম মঙ্গল দেব, বকুল প্রিয়া সহ আরো বেশ কিছু মুভিতে শিশু শিল্পী চরিত্রে অভিনয় করেছেন। দুদিন পর আমার বৃত্তি পরীক্ষা, তাই একদিন আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। তো গাইস চলুন এবারে ঘুরে আসি বলিউড থেকে। শিশু শিল্পী থেকে নায়ক হওয়া বলিউডের অভিনেতা হচ্ছেন শাহিদ কাপুর। শাহিদ কাপুর ছোটবেলায় হরলিক্সের অ্যাড থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যাড করেছিলেন। আর সেই শাহিদ কাপুরই এখন বলিউডের জনপ্রিয় অ্যাক্টর। গাইস এরপরে রয়েছে বলিউডের ঋত্বিক রোশন। ঋত্বিক রোশন সর্বপ্রথম 1980 সালে আশা মুভি এবং পরবর্তীতে ভগবান দাদা এই মুভিটির মাধ্যমে শিশু শিল্পী চরিত্রে অভিনয় করেন। चाची ओहो फिर चाची देखो मेरे मुंह से निकली बात पूरी होकर ही रहती है, तुम चाची बनकर ही रहोगी। আর বর্তমানে তিনি বলিউডের হ্যান্ডসাম এন্ড স্টাইলিশ অ্যাক্টর। সো এরপরে রয়েছে বলিউডের আরো এক অ্যাক্টর আমির খান। তার শিশু শিল্পী হিসেবে প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমাটি ছিল 1973 সালে এদো কি বারাত মুভিটি। এরপর আমির খান হয়ে ওঠেন বলিউডের 3 খানের একজন। এরপরে রয়েছে সাউথ ইন্ডিয়ান অ্যাক্টর থালাপতি বিজয়। তিনি 1984 সালে তার বাবার পরিচালিত ব্যাটারি চলচ্চিত্রের মাধ্যমে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। அப்பா கார் வந்திருக்குப்பா, இவன் தான் சார் எங்க அப்பாவை கொலை பண்ணா, எங்க அப்பா மேல பெட்ரோல் ஊத்தி நெருப்பிச்சு கொண்டான் சார், என் கண்ணால பார்த்தோம் சார்। তো যাই হোক গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। বলা যায় ছোটবেলার সেই ছোট্ট শুরুটাই তাদের আজকের বিশাল সফলতার দরজা খুলে দিয়েছে। শিশু শিল্পী থেকে নায়ক নায়িকা হওয়ার মধ্যে কার পরিবর্তনটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। তৎক্ষণাৎ সবাই স্ক্রিনে থাকা এই ভিডিওটি দেখতে পারেন। আল্লাহ হাফেজ।